ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের 6 থেকে 8 বছরের বাচ্চার জামা কাটিং এবং সেলাই করে দেখাবো। ভিডিওটি দেখার পর আপনারা যে কোনো বয়সী বাচ্চার জামা তৈরি করতে পারবেন। এখানে আমি প্রিন্টের কাপড় নিয়েছি 10 কিরা পরিমাণ এবং গজ কাপড় নিয়েছি 2.5 গজ পরিমাণ। তো 8 বছরের বাচ্চার জন্য জামাটি তৈরি করছি। তো আমি বডির মাপটা প্রথমে নিয়ে নিব। তো কাপড়টাকে দুই ভাঁজ করে নিয়ে নিব এবং তার সাথে এক্সট্রা 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। তো যে কোনো বয়সী বাচ্চাদের জন্য তৈরি করলেই হাফ বডির সাথে এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। তো এখানে জাস্ট আমরা সামনের পার্টটি তৈরি করব। এখানে আমি গলার জন্য 2 ইঞ্চি পরিমাণ চওড়া এবং গলার লম্বা নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ এবং পিছন গলার জন্য আমি 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে একটি রাউন্ড শেপ টেনে দিব। ঠিক সেমভাবে আমি কাঁধ নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ এবং আড়মোহল নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি 8 বছরের বাচ্চার জন্য তৈরি করছি। তো এবার আমি বডি 8 ইঞ্চি, চারাসটা 32 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি। তো বাচ্চাদের ক্ষেত্রে কোমরে হাফ ইঞ্চি কম নেবেন, তো 7.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নেওয়ার পর আমি এটিকে এইভাবে কেটে নিব। তো এখানে আমি সামনের গলার জন্য এটিকে কেটে নিব, পিছনের গলা তো হবে না, আমরা শুধু সামনের পাটটা এটা দিয়ে তৈরি করব। তো এবার আমরা যেটি করব, এখান থেকে কাপড় 2 ভাঁজ করে নিয়ে এই মাপে আমি পিছন পাটটা কেটে নিব। শুধু গলার অংশটা কাটবো না, কারণ গলা আমরা এর থেকেও ছোট কাটবো, অর্থাৎ গলা 2 ইঞ্চি পরিমাণ। তো গলার মাপটা দাগ দিয়ে নিয়ে আমরা এই অংশটিকে কেটে নিচ্ছি। তো এইভাবে আমরা পিছন পাটটিও কেটে নিলাম। তো দেখুন আমাদের পিছন পাটটা কাটা হয়ে গিয়েছে। এবার এখান থেকে সাইডের যে অংশটা আমাদের, এখানে আমি 1.5 ইঞ্চিতে একটি দাগ দেব এবং নিচে থেকে এখানে আমরা 4 ইঞ্চিতে একটি দাগ দেব। দেওয়ার পর এইভাবে আমরা একটি হাতের সাহায্যে শেপ দিয়ে দিব। তো এই শেপটা অনেক সুন্দর করে আস্তে ধীরে দিয়ে নেবেন। তো দেখুন এইভাবে 4 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি ধরে আমি শেপটি দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এই বাড়তি অংশটাকে আমরা এইভাবে কেটে নিব। তো দেখুন এটি আমরা কেটে নিব। কেটে নেওয়ার পর আমরা যেটি করব, এখন এই সাইডের পার্টটি আমাদের লাগবে না, শুধু এই পার্টটিকে আমরা এর উপর ফেলবো। তো ফেলে এটা দিয়ে আমরা প্রিন্টের কালারটা দিব। তো এইভাবে একসাথে ফেলে শুধু এখান থেকে যে সাইডের কাপড়টা বেঁচেছে হাফ বডি কাটার পর পিছন পাটের, সেটা দিয়ে আমরা এখানে কেটে নিচ্ছি। তো এই হলো আমাদের জামার গলার হাফ বডির ডিজাইনটি। তো এবার আমরা এখানে পিছন পাটটিতে 2 ইঞ্চি পরিমাণ কেটে নিব টিপ বোতাম অথবা হুক লাগানোর জন্য, এবং আর্মহোল থেকে যে কাপড়টা বাঁচবে এটা দিয়ে আমরা পট্টি দিয়ে নিব। তো এটি আমাদের তৈরি হয়ে গিয়েছে। হওয়ার পর আমরা যেটি করব, এই সাইডের কাপড়গুলোকে সোজা করে নিব। সোজা করে নেওয়ার পর জামার ঘের যতটুকু আমরা পুরোটাই নিয়ে নিব, অর্থাৎ 32 ইঞ্চি পরিমাণ থাকে 2.5 হাত বহরের কাপড়ে, এটা আমি 2 হাত বহরের কাপড় নিয়েছি। তো 2 হাত বহরের ঘেরটা পুরোটা নিয়ে নিয়েছি। নেওয়ার পর এখান থেকে আমি ঝুলজা তার সাথে 2 ইঞ্চি নিচ্ছি, 26 এবং 2 ইঞ্চি। তো কুচির জন্য আমি কোনা কেটে নিলাম। তো এবার যে কাপড়গুলো বেঁচেছে সেগুলোকে আমি কোনাকুনি করে 1.5 ইঞ্চি করে কেটে নিচ্ছি গলায় পাইপেন দেওয়ার জন্য। তো কোনাকুনি করে কাটলে কাপড়টা টানলে ইজিলি ছোট বড় হয়। তো অবশ্যই গলায় পাইপেনের ক্ষেত্রে কোনাকুনি কাটবেন এবং আর মহলে দেওয়ার ক্ষেত্রে সোজা করে 1.5 ইঞ্চি কাটলেই হবে। এবার কুচির জন্য আমি 3 ইঞ্চি পরিমাণ করে কাপড় কেটে নিলাম। এবার সামনের পাটটায় দেখুন আমি এখানে 4 ইঞ্চি এবং এই পাশ থেকে 4 ইঞ্চি, 2 এর কোনার মাথা থেকে 4 ইঞ্চি করে দিয়ে এইভাবে চকের সাহায্যে দাগ দিয়ে নিব, কিন্তু এটা কিন্তু আমরা কাটবো না, শুধু সামনের পাটে এইভাবে 4 ইঞ্চি 4 ইঞ্চিতে দাগটি দিয়ে নিব। তো এইভাবে আমাদের দাগ দেওয়া হয়ে গেলে চলুন সেলাইয়ে যাওয়া যাক। তো সেলাইয়ে আমরা প্রথমে কুচির কাপড়গুলোকে জোড়া দিয়ে নিব। দেওয়ার পর নিচের মাথাটা এইভাবে চিকন করে ধরে সেলাই দিয়ে নিব। তো সেলাইটি দেওয়ার পর আমরা যেটি করব, আমাদের জামার সামনের পাটে যে আমরা দাগ দিয়ে নিয়েছিলাম কুচির অংশটা, ওই অংশটা নিব। নেওয়ার পর এটাকে 2 সোজা দিকে একদিকে রেখে এইভাবে কুচি দেব। তো কুচিটা এইভাবে উল্টা দিক থেকে হবে, দেখুন উল্টা দিকটা উপরে থাকবে, 2 সোজা দিক ভিতরে থাকবে। পরে এই কুচিটাকে আমরা নিচের দিকে করে দিব সেলাইয়ের মাধ্যমে। তো এইভাবে আমরা কুচিটা পুরোটাই দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর এবার কুচিটাকে এইভাবে নিচের দিকে করে নিয়ে চাপ সেলাই দিব। চাপ সেলাইটা দিব জামার কাপড়ের উপর দিয়ে, কুচির কাপড়ের উপর দিয়ে নয়। তো দেখুন চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে। তো এই পার্টটি আমাদের রেডি। এবার আমরা কুচি দিব আমাদের হাফ বডির পার্টটিতে। তো দেখুন আমরা প্রথমে নিচের পার্টটিকে এভাবে 2 সোজা দিক একদিকে রেখে, অর্থাৎ প্রথমে সোজা দিক রেখেছি, তারপরে তার উপর আবার আরেকটা কুচির কাপড়টাকেও সোজা দিকে রেখেছি, 2টা সোজা দিকে আমাদের উপরে করে আছে। তো নেওয়ার পর আমরা এইভাবে কুচিটা দিয়ে নিলাম। দেওয়ার পর বাড়তি অংশ কেটে নিয়েছি। নেওয়ার পর এবার 2 সোজা দিক ভিতরে রাখবো, ভিতরে রেখে ওই হাফ বডির এক কালার অংশটার সাথে প্রিন্টের অংশটা মিলিয়ে সেলাই দেবো। তো দেখুন আমাদের সামনের পাটটি পুরো রেডি। এবার আমরা এর উপর দিয়ে চাপ সেলাই দিব। চাপ সেলাইটা হবে জামার কাপড়ের উপর, কুচির কাপড়ের উপর না। তো এর উপর দিয়ে আমরা আবার একটি 2 সুতা পরিমাণ সরিয়ে চাপ সেলাইটি দিয়ে নিলাম।
তো এইভাবে চাপ সেলাই দেওয়ার পর আমরা এইভাবে পট্টির কাপড়টাকে রেখে এর উপর দিয়ে সেলাই দিলাম, দেওয়ার পরে মাঝখানটা কেটে নিব। কেটে নেওয়ার পর এখানে উল্টিয়ে এর উপর দিয়ে কামিজের সাইড ফাড়ার সেলাইয়ের মতো সেলাই দিয়ে দিব। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলে। জর্জেট 3 পিস, বিশাল 3 পিস, ডবল ব্রা কাটিং ব্লাউজ, সিঙ্গেল ব্লাউজ, পেপার কাটিং করে ভিডিও, ছোট বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের জামা, সকল কিছুর ভিডিও রয়েছে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন, লিংক ডেসক্রিপশনে। তো এবার দেখুন আমরা পাইপেন দিব। যে কোনাকুনি কাপড়টা নিয়েছিলাম তো সেটা উল্টা দিকে, দুই উল্টা দিকে একদিকে রেখে প্রথমে আমরা সেলাই দিয়ে নিলাম। এবার সোজা দিকে করে যতটুকু মোটা বা চিকন পাইপেন দিতে চান এইটুকু ভাঁজ করে নিয়ে আমরা সোজা দিকে এবার ভাঁজ করে সেলাইটি দিয়ে নিচ্ছি। অবশ্যই মনে রাখতে হবে এখানে দুই উল্টা দিক থেকে পাইপেনটা দেবো। আর্মহোলের ক্ষেত্রেও তাই। তো আর্মহোলে আমরা সোজা করেই কাপড় কেটে নিয়েছি, তো এই ক্ষেত্রে কাপড় কম লাগে। তো এবার দেখুন আমরা এভাবে উল্টা দিক থেকে সেলাই দিয়ে এবার দুই সোজা দিকে একদিকে করে রেখে সেলাইটি দিচ্ছি। তো সেমভাবে অপর একটি আর্মহোলও তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন, এবং ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দিব। তো এখানে আমরা কুচি দেওয়ার জন্য আমি কোনা কেটে নিলাম, হাফ বডিতে 3টি কোনা এবং কুচির কাপড়েও 3টি কোনা। এবার কোনার সাথে কোনা মিলিয়ে আমরা কুচিটি দিয়ে নিব। অবশ্যই এইভাবে আপনারা কোনা কেটে নেবেন, ইজিলি কুচি দেওয়া হয়ে যাবে। এবার আমরা চাপ সেলাই দিব। চাপ সেলাইটা দিব জামার কাপড়ের উপরে, কুচির কাপড়ের উপর না। তো দেখুন আমাদের কত ফিনিশিং করে কুচি হয়ে গিয়েছে। এবার পিছন পাড়েও এইভাবে আমরা 3টা কোনা কেটে নিয়েছি, কুচির কাপড়েও 3টা কোনা কেটে নিয়েছি। এবার একটা কোনার সাথে আরেকটা কোনা মিলিয়ে আমরা কুচিটি দিয়ে দিব। তো এইভাবে আপনারা যে কোনো জামা, স্কার্ট কুচি দিবেন, তাহলে ইজিলি কুচি দেওয়া হয়ে যাবে। তো দেখুন এভাবে আমাদের কুচিটি দেওয়া হলো। এবারও চাপ সেলাই দিয়ে নিলাম। এবার আমরা শার্ট কাপড়ে এরকম বোতাম লাগিয়ে কাপড়টা সুই দিয়ে লাগিয়ে দিচ্ছি। দেখুন এভাবে আমরা বোতাম তৈরি করে এখানে লাগিয়ে নিচ্ছি। তো সেমভাবে আরেকটি কাপড়ও পেঁচিয়ে সুই সুতা দিয়ে পেঁচিয়ে দেখুন এইভাবে আমি বোতামটি লাগিয়ে দিচ্ছি। তো এখানে আমি বোতাম লাগিয়ে নিলাম। নেওয়ার পর জামার হাফ দুই পাশের বডিতে আমরা সেলাই দিয়ে দিব। আবারও বলছি বন্ধুরা, ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার আমরা নিচে সেলাই দিয়ে দিব। দেখুন নিচে যে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেজন্য আমরা মোটা করে সেলাই দিচ্ছি। তো আপনাদের এক্সট্রা কাপড় না থাকলে চিকন করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। তখন